কল্পনার বাইরে ছিল আজকের দুঃসংবাদটা, যেটা কোনো দিন সাথে স্বপ্নেও কেউ কল্পনা করার কথা না। আজকে সেই দুঃসংবাদটাই কিন্তু একটু পর শুনতে পাবো, তবে এখনও পর্যন্ত শোনা হয়নি। এই যে নিশ্চিন্ত মনেই কিন্তু সকালের কাজগুলো করছিলাম প্রত্যেক দিনের মতো। সমস্ত ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করব, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। তো বন্ধুরা, আমি রূপা, ত্রিপুরার ধলাই জেলার ছোট্ট একটা গ্রাম থেকে অতি সাধারণ ঘরের অতি সাধারণ একজন গ্রাম্য গৃহবধূ। তো কেমন আছো সবাই? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তবে আজকে মনটা একটু খারাপ, একটু না ভালোই খারাপ। তো কী জন্য খারাপ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের প্ল্যানটা একটু অন্যরকমই ছিল, কিন্তু প্ল্যান অনুযায়ী আজকে কোনো কাজকর্মই করা হয়নি, তবে চেষ্টা করেছি প্ল্যান মোতাবেক কিছুটা করার। তো এদিকে যখন হাজব্যান্ড ছেলে বেরিয়ে গেল, তো ভাবলাম যেহেতু আজকে দুধের সসপ্যানটা আমি ধুয়ে দেব, তাই জন্য ভাবলাম ওই দুধের সসপ্যানটাতে যেটুকু দুধ আছে ওটার মধ্যেই চাটা করে নিই স্পেশাল করে। কিন্তু কি জানি স্পেশাল করে করতে চাইলাম, কোনোভাবেই খেয়ে বুঝতে পারলাম না এটা স্পেশাল হয়েছে কি না হয়নি। তবে অবশ্যই একটুকু ভালো লাগেনি চাটা, হয়তো বা এই যে দুঃসংবাদটা একটু পর শুনবো বলেই কিন্তু চাটা মনে হয় ভালো লাগছিল না। তো যাই হোক বন্ধুরা, তারপর চা খেয়ে এই যে সোজা ইন্ডাকশন ডালটা বসিয়ে দিলাম, দিয়ে সোজা চলে আসলাম এই রুমে। কারণ এই রুমটাকে না, এই যে ছেলে স্কুলে যাওয়ার পরে কিন্তু আমাকে প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়। তার আগে আর সকালবেলা এই কাজগুলো আমার একদমই করা হয়ে ওঠে না, কারণ সমস্ত কিছু করা একদমই সম্ভব না ছেলে যতক্ষণ অবধি স্কুলে না যায়। ওই যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, রান্নাঘরের কিছু বাসনপত্র সেগুলো ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, তারপর ওকে টিফিন করে দেওয়া, অনেক কিছু সমস্যা, কি বলবো, বলে শেষ হবে না। তো যাই হোক, ওদেরকে একদম টিফিন দিয়ে ভাত দিয়ে, হাজব্যান্ডকেও কিন্তু ভাত দিয়ে দিয়েছি আর ও টিফিন খেয়ে গেছে, আর ছেলেকে টিফিন দিয়ে দিয়েছি আর ও ভাত খেয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দেখো এই যে পড়াশোনা করেছে, এটার চিহ্ন। প্রত্যেক দিন আমি কিন্তু বকাঝকা করি যে বই পড়ার পরে বইগুলোকে রেকের মধ্যে গুছিয়ে রাখবি, কিন্তু কে শুনে কার কথা, ওই একই অবস্থা প্রত্যেক দিন। প্ল্যান মোতাবেক আজকে সকালে কিন্তু রুমটাকে একটু চেঞ্জ করার কথা ছিল, কিন্তু যেহেতু দুঃসংবাদটা শুনে নিয়েছিলাম তাই জন্য আর চেঞ্জ করা হয়নি। ওই যেরকমটা দেখছো এরকমটাই কিন্তু ছিল শেষ অবধি। এই যে এখন দেখলে আমি ঘর গুছাতে গুছাতে বেরিয়ে গেলাম, ওই যে আমার বাসুরের মেয়ে আমার বড় জায়ের মেয়ে আমাকে ডাকছিল যে আন্টি আন্টি করে, তো আমি বেরিয়ে গেলাম। তো ওই যে ওই আমাকে দুঃসংবাদটা দিল। তো যাই হোক, কী দুঃসংবাদ একটু পর আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দুঃসংবাদ শোনার পর কি আর ঘরের কাজকর্ম করব, চটপট করে এই যে হসপিটাল যেতে হবে, সেই জন্য এই যে অনেকগুলো বাসন, কি বলবো, রান্নাঘরে যত কুটিনাটি বাসন ছিল সমস্ত কটা বার করে নিয়েছি। কারণ আমি জানি যেহেতু আমি হসপিটাল যাব, ওখান থেকে এসে কিন্তু আমি ঘরের এই যে বাসন কুসন মাজা একদমই করতে পারবো না, অনেকটা দেরি হয়ে যাবে। কালকে প্ল্যান করেছিলাম যে রুমটাকে একটু চেঞ্জ করব, আজকে বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু চেঞ্জ করে নেব। তো প্ল্যান মোতাবেক তো আজকে কোনো কাজকর্মই হয়নি, আর যেহেতু আমি প্ল্যান করেই কাজগুলো করি, প্ল্যান না করলে একদমই কিন্তু আমি কোনো কাজকর্ম করতে পারি না। তো যাই হোক, আজকে তো আর প্ল্যান মোতাবেক কিছুই হলো না। আগামীকালের যে ব্লগটা আসবে ওটার মধ্যে অবশ্যই থাকবে যে আমি কি চেঞ্জ করেছি। তো এইদিকে দেখো, চটপট করে রান্নাঘরের সমস্ত বাসন কুসন গুছিয়ে রেখে তারপরে চলে আসলাম বাইরে। এসে এই যে সাবান, স্নান করার জন্য মগটা বার করে রাখলাম, যেহেতু আমি হসপিটাল যাব, ওখান থেকে এসে আমাকে স্নান করতে হবে, তাই জন্য আগেই বার করে রাখলাম। যেহেতু বাড়িতে কেউ নেই, কেউ কিন্তু আমাকে আর ঘর থেকে গামছা কাপড় এগুলো বের করে দিতে পারবে না, তাই জন্য আমি নিজেই বার করে রেখে তারপরে যাব। গতকাল সন্ধ্যায় ওরা অ্যাক্সিডেন্ট করেছে, ওরা বলতে আমার যা আর জায়ের মা। ওরা গিয়েছিল জায়ের বোনের বাড়িতে, তো আসার পথে ওদেরকে নাকি বাইকে বাড়ি দিয়েছে, অসম্ভব ব্যথা পেয়েছে, কি বলবো। তো আমি তো রাতের বেলায় একদমই খবরটা পাইনি, আর আমি সন্ধ্যের সময় একটা ফায়ার সার্ভিস গিয়েছিল, ওটা শব্দটা পেয়েছিলাম, কিন্তু ওদেরকে যে নিয়ে গেছে সেটা তো আমি একদমই বুঝতে পারিনি। দেখো, বিকেলবেলাও কিন্তু উনি আমার সাথে কথা বলে গেছে, তো আমাদের করে গেছিলো, তো বলছিল শুটকি দেওয়ার জন্য, শুটকি দিয়েছিলাম, আবার ওনাকে তরকারিও দিয়েছিলাম একটু। তো বিকেলবেলা ওরা বড় যা আর বড় জায়ের মা গিয়েছিল বোনের বাড়িতে, তো আসার পথে ওদেরকে নাকি বাইক একদম
অনেক জোরে ধাক্কা দিয়েছে, প্রচণ্ড ব্যথা পেয়েছে আমার মাসিমণি মানে জায়ের মা। তো জায়েও ব্যথা পেয়েছে, তবে এতটাও না। আর এমনিতে তো যা অনেকটাই অসুস্থ, তবে তোমাদের সাথে এতদিন কিন্তু শেয়ার করা হয়নি, ওদেরকে দেখানো হয়নি, কিন্তু আমরা একই বাড়িতে থাকি। তো যাই হোক, এই খবরটা আমাকে সকালে আমার বাসুরজি আমাকে এসে বলল যে আন্টি, মা আর দিদা অ্যাক্সিডেন্ট করেছে। তো যাই হোক, এখন শুনে খুব খারাপ লাগছিল, তাই জন্য কিন্তু চটপট করে সমস্ত কাজবাজ শেষ করে হসপিটাল যেতে হবে। তারপর এদিকে দেখো, তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করব। আমি ওই যে রান্নাঘরের পেছনটায় ঝাড়ুটা রাখি যে জায়গাটাতে, সেই জায়গাটাতে সেদিন আমি গিয়েছিলাম। এই যে আমার সেদিন রেড কালারের কচু গাছটা লাগিয়েছিলাম, সেটার জন্য বালু আনার জন্য, কিন্তু যে এই বস্তাটা আমি আলগি দিয়েছিলাম, এখানটায় না 3টা সাপ বসেছিল, একদম ছোটো ছোটো। কী বলবো তোমাদের, এই যে সাপের চিহ্নটা দেখো এখনও আছে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আজকে যখন ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুটা আনতে গেলাম, তখন কিন্তু মনে পড়লো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। মানে খুব একটা ভয়ানক ব্যাপার হয়েছিল, কিন্তু তোমাদের সাথে আমি একদমই শেয়ার করতে ভুলে গেছিলাম কথাটা। আর সাপগুলো না মানে এমনভাবে বসেছিল, আমি এই বস্তাটা আলগি দেওয়ার পর অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, তাই জন্য ক্যামেরাটা তুলতে পারিনি। তো তারপরে এদিকে দেখো, এই যে যখন আমাকে দেখলো, সমস্ত সাপগুলা কিন্তু এই যে 2টো স্ল্যাব দেখতে পেলে, ওই স্ল্যাবগুলার তলে মানে চলে গেল। তো আমি অনেকটাই ভয়ে ছিলাম, কারণ যেহেতু আমাদের এই যে ছোট্ট রুমটা এই সাইডটাতে, তো ওই রুমটাতে কিন্তু দরজার নিচটা অনেকটাই ফাঁকা, তো ওইদিকে যদি সাপগুলো ঢুকে যায় মানে অনেকটাই ভয়ানক মানে ব্যাপার। তো অনেক ভয়ে ছিলাম, বেশ 2 থেকে 3 দিন হয়ে গেছে। তো এখনও কিন্তু এই জায়গাটাতে আসলে আমার ওই সাপের ভয়টা কিন্তু অনেকটা আমার মাথা কিন্তু ঘুরে, এখনও কিন্তু আমার ভয়টা কিন্তু কাজ করে। সাপগুলোকে তোমাদের দেখাতে পারতাম, তবেই তোমরা বিশ্বাস করতে। তো এদিকে যেহেতু আমি হসপিটাল যাব, তাই জন্য ভাবলাম কি সংসারের সমস্ত কটা কাজ মানে যতটুকু পারি সেরে যাই, কারণ সেগুলো তো আমাকে এসে করতেই হবে, তাই জন্য। আর এই জন্য আমি উঠানটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছি, কারণ আমি ভাবলাম এখন যেহেতু আমি একটু স্নান করব, যেহেতু ঠাকুরের জলটা তুলতে হবে, স্টাফ লাইটও চলে এসেছে, তাই জন্য ভাবলাম কি স্নান করার আগে উঠানটা ঝাড় দিয়ে নিই। তারপরে এই যে গতকালকে উলু যে ধরেছিল আমার কাপড়ের মধ্যে, সেই কাপড়ের মধ্যে সবগুলো কাপড় ধুয়ে দেবো না, শুধুমাত্র টাওয়ালটা আর আমার একটা ব্লাউজ ছিল ভালো, সেই ব্লাউজটা আর টাওয়ালটাকে ধুয়ে নেব। আর কিছু ধোয়া করবো না, কারণ অনেকগুলো কাপড়ই ছিল, সমস্ত কটা কাপড় ধুতে গেলে তো আবার অনেকটা সময় লেগে যাবে, তাই জন্য শুধুমাত্র টাওয়ালটা আর ব্লাউজটাই ধুয়ে দিলাম। তারপর এদিকে কিন্তু স্নান করে ঠাকুর ঘরে জল তুলে চলে যাব হসপিটাল, এসে কিন্তু আবার স্নান করতে হবে, 2বার আজকে স্নান করা হবে। তো রান্নাবান্না বলতে রাতের তরকারি ছিল, ডাল ছিল ফ্রিজে, আর ভাত করিনি, যেহেতু সকালবেলা হাজব্যান্ড ছেলে খেয়ে গেছে, তো ভাবলাম হসপিটাল থেকে এসে ভাতটা করে নেব। আর তরকারি ও সবজি কাটা ছিল, একটা তরকারি করার প্ল্যান ছিল, সেটা আর করবো না, সেটা রাতের বেলায় করব। প্রথমে ভেবেছিলাম স্নান করে ঠাকুরের জলটা তুলে নেব, কিন্তু হঠাৎ দেখি জল চলে গেছে। তো এখন আর স্নানটা করব না, যেহেতু স্নান করলে আবার হসপিটাল থেকে এসে স্নানটা করতে হবে, তাই জন্য আর স্নানটা করিনি, যেহেতু জল চলে গেছে। তারপরে এই যে চলে আসলাম হসপিটাল, আর যেহেতু মেইন রোডের থেকে হসপিটালটা একটু ভিতরে, তাই জন্য এই যে এই পথটা কিন্তু হেঁটে কিন্তু ভিতরে যেতে হয়। তো ভিতরে গিয়ে দেখানোর মতো মানে ভিডিও করার মতো সাহস কিন্তু আমার ছিল না, কারণ এমন অবস্থা দেখেছি আমার ভিডিও করতে একদমই ইচ্ছে করেনি। তবুও জাস্ট তোমাদেরকে একটু দেখানোর জন্য সামান্য একটু সময় একটু ভিডিওটা অন করেছিলাম। আর ভিডিও আমি বেশিক্ষণ করিনি, কারণ আমার একদমই ইচ্ছে করছিল না, মনটাও কিন্তু খুব খারাপ ছিল ওনাকে দেখে। আমাকে কত আদর করতো, মানে কি বলবো তোমাদের, মানে সারাক্ষণ ওনার মুখে শুধু হাসি লেগে থাকবে, যতই মন খারাপ থাকুক ওনার মুখে কিন্তু শুধু হাসি আর হাসি। আর আজকে সেই মানুষটা কি বলবো, কথাই বলছে না। তো তারপর বাড়িতে চলে আসলাম, এই যে দুপুরে 1টা বা 1:30টার দিকে এমন টাইমে আমি বাড়িতে চলে এসেছিলাম, কারণ ছেলে হয়তো স্কুল থেকে বাড়িতে চলে আসবে, বাড়িতে তো কেউ নেই, রান্নাবান্নাও করা হয়নি, তাই জন্য চলে আসলাম। আর শরীরটা বড় ক্লান্ত হয়েছিল, তারপর স্নানটা করে পুজোটা দিয়ে সোজা রান্না করে ভাত খাওয়া দাওয়া হলো, কারণ হাজব্যান্ডও ততক্ষণে চলে এসেছিলো আর ছেলেও চলে এসেছিলো, খাওয়া দাওয়া করলাম আগে যে তরকারিগুলো ছিল সেগুলো দিয়ে। আর রাতে একটা তরকারি করব, যেটা আমি আগের দিন রাতের বেলায় কিন্তু কেটে রেখেছিলাম সবজিগুলো। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। টাটা।